সিংহ রাশি বা লগ্নের মানুষদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এদের ব্যক্তিত্ব। এরা সবসময় লিডার, এদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে এবং যখন এরা নেতৃত্ব দিতে পারে না, যদি এমন সিচুয়েশন ক্রিয়েটেড হয় যে এরা নেতৃত্ব দিতে পারছে না, সেই ক্ষেত্রে এরা নিজেদের প্রয়োজনীয়তা ক্রিয়েট করে। রবির দ্বারা প্রভাবিত হওয়ার কারণে এরা অত্যন্ত সৎ এবং সাধারণভাবে যথেষ্ট চরিত্রবান। যদি এদের রাশি বা লগ্ন রাহু দৃষ্ট, শুক্র মঙ্গল যুক্ত ইত্যাদি না হয়, সেই ক্ষেত্রে এদের চরিত্র অত্যন্ত স্ট্রং এবং এরা ভীষণভাবে অনেস্ট। এই মানুষগুলির মধ্যে একটা রক্ষক সুলভ অ্যাপিয়ারেন্স অ্যাপ্রোচ এটা দেখতে পাওয়া যায়। বিপদে পড়লে কেউ আসুক বা না আসুক, আপনার পাশে সিংহ রাশির মানুষটি এসে অবশ্যই দাঁড়াবে। সিংহ বেশ কিছু বিষয় অ্যাভয়েড করতে পছন্দ করেন, কিন্তু বদলা নেওয়া, প্রতিহিংসা পরায়ণ মানসিকতা এটা কিন্তু সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না। মানুষ সিংহের উপর নির্ভরশীল হোক, এটা সিংহের খুব পছন্দ, কিন্তু নিজে কারোর উপর নির্ভরশীল হব এটা কিন্তু সিংহের ক্ষেত্রে বিরাট অপছন্দ। নিজে একক থাকবো, অন্যকে সাহায্য করব, অন্যকে গাইড করব, তাদেরকে নিয়ে চলবো, এই বিষয়টি সিংহ পছন্দ করে থাকেন। এবং সিংহের এই বাস্তববাদী মানসিকতার কারণে সিংহ কিন্তু অপরের থেকে অনেকটাই আলাদা হয়ে থাকেন। নিজের জীবনকে উপভোগ করতে পারেন সিংহ, নিজের চিন্তায়, নিজের মতে, নিজের ব্যবস্থায় সিংহ নিজের জীবনকে ভীষণভাবে উপলব্ধি করতে পারেন, উপভোগ করতে পারেন। আপনার সন্তান যদি সিংহ রাশির হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি আপনার ফিউচার, আপনার ভবিষ্যৎ নিয়ে মোটামুটি নিশ্চিন্ত থাকতে পারেন যে কোনো পরিস্থিতি, যে কোনো অবস্থায় এই মানুষটা আপনাকে ট্যাকল করবার চেষ্টা করবে। এই মানুষটা জীবনের সমস্ত পরিস্থিতি, সমস্ত অশান্তি, সমস্ত ঝামেলা, সেগুলির মধ্যেও আপনার প্রতি তার যে দায়বদ্ধতা সেটা পালন করবে। সিংহকে দেখে বুঝতে পারা যাবে না যে তার মনের মধ্যে কি চলছে। সিংহ স্ট্রেট ফরওয়ার্ড, সরল, এই প্রত্যেকটি বিষয়ে কিন্তু সিংহকে অন্যদের থেকে আলাদা করতে সক্ষম। নমস্কার, আমরা আলোচনা করব বিশুদ্ধ জ্যোতিষ প্রসঙ্গে। সিংহ রাশি এবং তার 10টি এমন গুণ যেগুলির কারণে সিংহ শ্রেষ্ঠত্বের দাবি রাখতে পারেন, এইরকম বেশ কয়েকটি বিষয় নিয়ে আমরা আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। সিংহ কালপুরুষের পঞ্চম রাশি এবং রবির দ্বারা প্রভাবিত এই রাশি। রাগী, জেদি, তেজি, উগ্র এবং ডমিনেটিং ক্যারেক্টারিস্টিক্সের এই রাশির মানুষরা, এর মধ্যেই এদের বেশ কিছু এমন গুণাবলী আছে যার মাধ্যমে এরা নিজেদেরকে সম্পূর্ণ আলাদা করে রাখতে পারেন, অন্যদের থেকে শ্রেষ্ঠত্বের দাবি রাখতে পারেন। এই ধরনের 10টি গুণ আমরা খুঁজে বার করবার চেষ্টা করব এবং যার কারণে সিংহ রাশি অনন্য। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। জ্যোতিষ শিক্ষা, ঋষিবাণীতে জ্যোতিষ শিক্ষা শুরু হতে চলেছে জানুয়ারি মাস থেকে। নতুন সেশন, যারা ভর্তি হতে চাইছেন অনলাইনে কিংবা অফলাইনে সরাসরি যোগাযোগ করুন। জ্যোতিষ শিক্ষার জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। সিংহ রাশি বা লগ্নের মানুষদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এদের ব্যক্তিত্ব। এরা সবসময় লিডার, এদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে এবং যখন এরা নেতৃত্ব দিতে পারে না, যদি এমন সিচুয়েশন ক্রিয়েটেড হয় যে এরা নেতৃত্ব দিতে পারছে না, সেই ক্ষেত্রে এরা নিজেদের প্রয়োজনীয়তা ক্রিয়েট করে। এবং সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা অত্যন্ত নির্ভরযোগ্য, তাদের যে কোনো ঘটনার ক্ষেত্রে ভীষণভাবে প্রয়োজন হয়ে থাকে। ইচ্ছেই হোক অনিচ্ছায় হোক, পারিপার্শ্বিক ব্যক্তিবর্গ তারা সিংহের উপর নির্ভরশীল হয়ে থাকেন, সিংহ তাদের প্রয়োজন হয়ে থাকে। এবং যখন উচ্চ ব্যক্তিত্বের প্রশ্ন আসে, তখনও কিন্তু সিংহ সবার আগে এগিয়ে আসেন। রবির দ্বারা প্রভাবিত হওয়ার কারণে এরা অত্যন্ত সৎ এবং সাধারণভাবে যথেষ্ট চরিত্রবান। যদি এদের রাশি বা লগ্ন রাহু দৃষ্ট, শুক্র মঙ্গল যুক্ত ইত্যাদি না হয়, সেই ক্ষেত্রে এদের চরিত্র অত্যন্ত স্ট্রং এবং এরা ভীষণভাবে অনেস্ট। এরা সবসময় একজন সঙ্গী বা সঙ্গিনীতে বিশ্বাসী হয়ে থাকেন। আজকে একজনের সঙ্গে প্রেম, কালকে একজনের সঙ্গে বিয়ে, পরশু আরেকজনের সঙ্গে এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্স, এটাকে ঘৃণা করেন বিশুদ্ধ সিংহ রাশি বা লগ্নের মানুষরা। তারা সবসময় একজনকে নিয়ে থাকতে ভালোবাসেন। বহুবার এরকম দেখতে পাওয়া যায় যে সিংহ রাশি বা লগ্নের মানুষ প্রেম করেছেন, সেই প্রেমিক কিংবা প্রেমিকা কোনো কারণে আলাদা হয়ে গিয়েছে, হয় তার বিয়ে হয়ে গিয়েছে, নয়তো এরকমও হতে পারে কোনো কারণে তার মৃত্যু হয়েছে, কিন্তু সিংহ কখনোই তার জায়গা অন্য মানুষকে দেননি। সিংহ সেই জায়গায় চিরকাল একা থেকে গিয়েছেন, কিন্তু এরকম নয় যে তিনি সেকেন্ড অপশন খুঁজে বার করেছেন। এই মানুষগুলির মধ্যে একটা রক্ষক সুলভ অ্যাপিয়ারেন্স অ্যাপ্রোচ এটা দেখতে পাওয়া যায়। বিপদে পড়লে কেউ আসুক বা না আসুক, আপনার পাশে সিংহ রাশির মানুষটি এসে অবশ্যই দাঁড়াবে।
তৃতীয়ত, সিংহ রাশি বা লগ্নের মানুষরা একটু গম্ভীর প্রকৃতির। এরা অপ্রয়োজনীয় কথা বলেন না। এদের ভাষার উপরে বিরাট দখল থাকে। অতিরিক্ত কথা না বলার জন্য, অপ্রয়োজনীয় কথা না বলার জন্য অটোমেটিক্যালি এদের ব্যক্তিত্ব বৃদ্ধি পায়। এদের কথার গুরুত্ব বাড়তে দেখতে পাওয়া যায়। মানুষ অত্যন্ত গুরুগম্ভীরভাবে এদের কথা শোনে, এদের বক্তব্য গ্রহণ করে এবং এরা খুব সহজেই মানুষকে মোটিভেট করতে পারে। সিংহ রাশি বা লগ্নের মানুষদের অ্যাপিয়ারেন্সের মধ্যে একটা গ্র্যাভিটি দেখতে পাওয়া যায়, একটা ভারিক্কি ব্যাপার, একটা রেইজি ব্যাপার। এদেরকে দেখেই মনে হয় যে এদের মধ্যে যেন একটা রাজতুল্য বিহেভিয়ার আছে। এই বিহেভিয়ার, এই অ্যাপ্রোচের মাধ্যমে এরা খুব সহজেই অন্যদের মধ্যে নিজেকে আলাদা করে পরিচিত করাতে পারেন। 5 জন মানুষ কথা বলছে এবং তার মধ্যে লাস্টে দেখা যায় সিংহ রাশি বা লগ্নের মানুষদের কথাটাই গৃহীত হলো, তাদের কথাটাই মানুষদের মনে হলো যে এটাই ঠিক কথা, এই মানুষটাই শ্রেষ্ঠ এবং এই মানুষটি পারেন আমাদেরকে নিয়ন্ত্রণ করতে। সুতরাং সিংহ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে স্বাভাবিকভাবেই একটি রাজতুল্য, একটি লিডার সুলভ অ্যাপ্রোচ সেটা দেখতে পাওয়া যায়। পরবর্তী বিষয়টি হলো সিংহ রাশি বা লগ্নের মানুষদের আত্মপ্রত্যয়। এদের মধ্যে যে ব্যক্তিত্ব দেখতে পাওয়া যায় সেটা এদেরকে আলাদা করে। মানুষ এদের উপর নির্ভর করে এবং এই মানুষগুলির মধ্যে অটোমেটিক্যালি নির্ভরযোগ্যতা ক্রিয়েটেড হতে দেখতে পাওয়া যায়। মানুষ ভরসা করতে শুরু করে এই মানুষগুলির উপরে এবং কোনো অবস্থায়, কোনো পরিস্থিতিতে সিংহ কিন্তু তার উপরে এই নির্ভরশীলতা এটা ব্রেক করেন না। এর জন্য সিংহকে প্রচুর স্ট্রাগল করতে হয়, প্রচুরবার ঠকতে হয়, প্রচুরবার প্রতারিত হতে হয়, কিন্তু সিংহ নিজের জায়গায় অটুট থাকেন। সিংহের মতো ক্ষমাশীল খুব কম লোককে দেখতে পাওয়া যায়। সিংহ বেশ কিছু বিষয় অ্যাভয়েড করতে পছন্দ করেন, কিন্তু বদলা নেওয়া, প্রতিহিংসা পরায়ণ মানসিকতা এটা কিন্তু সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না। আপনার সঙ্গে সিংহ রাশি বা লগ্নের মানুষটার প্রচন্ড বিরোধ সৃষ্টি হলো, আপনার সঙ্গে বিরাট দূরত্ব সৃষ্টি হলো, কিন্তু সেই মানুষটা আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত হলেও তিনি কিন্তু আপনার ক্ষতি করবেন না। তিনি বিষয়টিকে অ্যাভয়েড করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন, তিনি ইগনোর করবার চেষ্টা করবেন বিষয়টিকে। ষষ্ঠত, সিংহ রাশি বা লগ্নের মানুষজন সুবক্তা হয়ে থাকেন। তাদের বক্তব্যের মধ্যে একটা বিশ্বাস দেখতে পাওয়া যায়, তাদের বক্তব্যের মধ্যে একটা স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার এইটাও দেখতে পাওয়া যায়। পারিপার্শ্বিক ব্যক্তিবর্গকে তাদের বক্তব্যের দ্বারা তারা আকর্ষণ করতে পারেন। তাদের সহজ সরল স্ট্রেট ফরওয়ার্ড অথচ গোছানো বক্তব্য, এর মধ্যে ভাষার দখলও দেখতে পাওয়া যায়। তারা কিন্তু বিষয়টিকে ভীষণভাবে গ্রহণ করতে পারেন, ভীষণভাবে আপন করতে পারেন। সপ্তমত, সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা একাকিত্ব পছন্দ করেন। তারা এককভাবে থাকতে ভালোবাসেন। মানুষের উপর নির্ভরশীলতা তাদের কাছে বিরাট অপছন্দ এবং তারা কোনোভাবেই নিজের গণ্ডির মধ্যে অন্য লোককে প্রবেশ করতে দিতে চান না। মানুষ সিংহের উপর নির্ভরশীল হোক এটা সিংহের খুব পছন্দ, কিন্তু নিজে কারোর উপর নির্ভরশীল হব এটা কিন্তু সিংহের ক্ষেত্রে বিরাট অপছন্দ। নিজে একক থাকবো, অন্যকে সাহায্য করব, অন্যকে গাইড করব, তাদেরকে নিয়ে চলবো, এই বিষয়টি সিংহ পছন্দ করে থাকেন। সিংহের যে ব্যক্তিগত গণ্ডি সেটাকে সিংহ অতি সযত্নে রক্ষা করার পরিকল্পনা করে থাকেন। অষ্টমত, সিংহ রাশি বা লগ্নের মানুষরা কথা দিয়ে কথা রাখতে জানেন। তারা যদি কোনো একটি বিষয়ের দায়িত্ব নিয়ে থাকেন, নিজের প্রাণের বিনিময়ে হলেও সেই দায়িত্ব তারা পালন করবেন এবং সেই দায়িত্ব থেকে তারা কিন্তু কোনোভাবেই পিছপা হবেন না। কথা দিয়ে কথা রাখতে না পারা এটা সিংহের জীবনের চরম ব্যর্থতা হিসেবে তারা মনে করেন এবং সিংহ রাশি বা লগ্নের মানুষরা যে কোনো মূল্যে কথা দিলে সেই কথা রাখবেন। এই বিষয়ে আপনারা তাকে ভরসা করতে পারেন এবং সিংহ নিজেও এই বিষয়টিতে নিজের উপরে ভরসা রাখতে পারেন। নবমত, সিংহ রাশি বা লগ্নের মানুষজন তারা নির্লোভ। তারা কর্মফলে বিশ্বাস করেন। তারা অত্যাধিক বেশি বাস্তববাদী হয়ে থাকেন। টাকা আসছে, খরচা হচ্ছে, সঞ্চয় করে রাখবো, বর্তমান এই বিষয়টিকে নিয়ে তারা অনেক বেশি ভাবেন। ভবিষ্যতের যে বিরাট চিন্তা তাদের মধ্যে রয়েছে তা কিন্তু নয়। তারা একটি কথা মনে রাখেন যে আমি যদি কাজ করি তাহলে আমি খেতে পাবো, আমার কোনো অসুবিধা হবে না, কারণ আমি তো কর্মে বিশ্বাসী। এই বোধটা সিংহকে অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে রাখে এবং সিংহের এই বাস্তববাদী মানসিকতার কারণে সিংহ কিন্তু অপরের থেকে অনেকটাই আলাদা হয়ে থাকেন। নিজের জীবনকে উপভোগ করতে পারেন সিংহ। নিজের চিন্তায়, নিজের মতে, নিজের ব্যবস্থায় সিংহ নিজের জীবনকে ভীষণভাবে উপলব্ধি করতে পারেন, উপভোগ করতে পারেন। নবমত, সিংহ রাশি বা লগ্নের মানুষজন এদের দায়িত্ববোধ। কোনো অবস্থাতেই এরা নিজের দায়িত্ব পালন থেকে দূরে সরে আসেন না।
সিংহ রাশি বা লগ্নের মানুষদের বাবা মা স্বামী স্ত্রী এদের মধ্যে ব্যালেন্স করার চেষ্টা করেন। কোনো অবস্থা কোনো পরিস্থিতি তারা কিন্তু নিজের দায়িত্ব থেকে সরে আসেন না। রেসপন্সিবিলিটি পালন এবং রক্ষা সেটা এদের জীবনের অন্যতম অঙ্গ এবং অংশ। আপনার সন্তান যদি সিংহ রাশির হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার ফিউচার আপনার ভবিষ্যৎ নিয়ে মোটামুটি নিশ্চিন্ত থাকতে পারেন যে কোনো পরিস্থিতি যে কোনো অবস্থায় এই মানুষটা আপনাকে ট্যাকল করবার চেষ্টা করবে। এই মানুষটা জীবনের সমস্ত পরিস্থিতি সমস্ত অশান্তি সমস্ত ঝামেলা সেগুলির মধ্যেও আপনার প্রতি তার যে দায়বদ্ধতা সেটা পালন করবে। আপনি যদি কোনো সিংহ রাশি বা লগ্নের মানুষকে ভালোবেসে থাকেন সেই ক্ষেত্রেও আপনি তার উপরে নির্ভর করতে পারেন। অন্যান্য রাশির যে কোনো মানুষ বিট্রে করলেও সিংহ সমস্যায় পড়তে পারে, কিন্তু বিশ্বাসঘাতকতা করবে না। তার যে কর্তব্য সম্পর্ক থাক বা না থাক সে পালন করে যাবে। দশমত, সিংহ রাশি বা লগ্নের মানুষদের একটি নির্দিষ্ট জীবন দর্শন থাকে। তারা একটি প্রসেস, তারা একটা লাইফস্টাইল পছন্দ করে। তারা যদি রাজনীতি করে একটি নির্দিষ্ট পন্থায় তারা বিশ্বাস করে। তারা যদি শিক্ষক হয়ে থাকে তাহলে তাদের শিক্ষাদানের একটি বেসিক পদ্ধতি দেখতে পাওয়া যায়। তারা যদি ক্রিয়েটিভ কাজ করে তাহলে তাদের একটা সুনির্দিষ্ট পন্থা দেখতে পাওয়া যায়। সুতরাং সিংহ রাশি সিংহ লগ্নের মানুষজন তারা তাদের নিজের জীবন দর্শনে অটুট থাকার চেষ্টা করে এবং তারা তাদের এই জীবন দর্শন নিয়ে ভীষণ খুশি থাকে। তারা কিন্তু সেই ক্ষেত্রে তাদের চেতনা তাদের চিন্তা সেগুলোকে নিয়ে হ্যাপি হয়ে থাকতে চায়। সুতরাং সিংহ রাশি এবং তার 10টি বিশেষ বৈশিষ্ট্য সেই নিয়ে আমরা আলোচনা করেই ফেললাম। এছাড়াও সিংহের মধ্যে আমরা প্রাচীন পন্থা, কিছুটা রক্ষণশীলতা দেখতে পাই, কিছুটা সামাজিক দায়বদ্ধতা দেখতে পাই, পরিবেশের প্রতি দায়বদ্ধতা সেটা আমরা দেখতে পাই, পশু পাখির প্রতি প্রেম, সবাইকে নিয়ে চলার মানসিকতা এটা সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। নেতৃত্ব দেওয়ার যে ক্ষমতা থাকে এটা প্রত্যেকটি ক্ষেত্রে জীবনের প্রত্যেকটি জায়গায় এটিকে প্রতিফলিত হতে দেখতে পাওয়া যায় এবং সিংহ খুব সহজেই তার মধ্যে যে সমস্ত শোক দুঃখ অনুভূতি রয়েছে সেগুলিকে চাপা দিতে পারেন। সিংহকে দেখে বুঝতে পারা যাবে না যে তার মনের মধ্যে কি চলছে। সিংহ স্ট্রেট ফরওয়ার্ড, সরল, এই প্রত্যেকটি বিষয়ে কিন্তু সিংহকে অন্যদের থেকে আলাদা করতে সক্ষম। তাহলে সিংহ রাশি এবং তার 10টি বিশেষ বৈশিষ্ট্য আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সিংহ রাশি বা লগ্নের মানুষদের এই বর্তমান সময় এটি কিন্তু বেশ টাফ চলছে এবং 2024-এর শেষের দিকে 2025-এর প্রথম দিকে অর্থনৈতিক দিক থেকে যেমন চাপ চলবে, 2025-এর মাঝামাঝি থেকে কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে সিংহকে ভীষণ যত্নবান হতে হবে। সুতরাং আগামী দিনগুলিতে সিংহকে যথেষ্ট সাবধান হতে হবে। প্রয়োজনে জ্যোতিষ পরামর্শ গ্রহণ অবশ্যই করতে হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।